রবিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল ১৪ মাস পর টি-২০ দলে ফিরেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ১৪ মাস নয়, মিরাজ দলে ফিরেছেন ৯ মাস পর। সবশেষ ঘরের মাঠে গত বছরের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলেন এই অলরাউন্ডার। আর একই বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডের মাটিতে খেলা সিরিজের দলে ছিলেন, কিন্তু একাদশের সুযোগ মেলেনি। অবাক করার বিষয় ছিল, মিরাজকে তখন এই ফরম্যাটের সহ অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে। ভাইস ক্যাপ্টেনকে নতুন বছরের শ্রীলঙ্কা সিরিজের দল থেকেও ছাঁটাই করা হয়। আর তাতেই দেশের জার্সিতে টি-২০ ক্যারিয়ার নিয়ে শঙ্কা জেগেছিল। সবশেষ বিশ্বকাপে মিরাজকে প্রস্তাব দেওয়া হয়েছিল দলের ১৭তম সদস্য হিসেবে বিশ্বকাপের বিমান ধরতে। মিরাজ রাজি হননি। ভারত সিরিজে সাকিব আল হাসানের জায়গায় সুযোগ পাওয়া মিরাজ পারবেন তো সাকিবের ঘাটতি পূরণ করতে? And mid-order the great সাকিব আল হাসান তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি তার শেষ টি-২০ ম্যাচটি খেলে ফেলেছেন। তো সেখানে খেলার জন্য আসলে ঠিক তার যে এক্সপিরিয়েন্স, তার যে পারফরমেন্স, তার কাছাকাছি রিপ্লেসমেন্ট আসলেই এই মুহূর্তে আমাদের কাছে না থাকলেও তার জায়গাটি ব্যাটিংয়ে যিনি খুব ভালোভাবে সামাল দিতে পারেন বলে আমরা মনে করি, সেরকম একটা রিপ্লেসমেন্ট মেহেদী মিরাজ তিনি সেই জায়গাটি নেবেন। স্পেশালি তাকে আমরা ভাবছি যে তিনি ব্যাটিংয়েই সবচেয়ে বড় কন্ট্রিবিউশনটা দলে করতে পারবেন এবং তিনি ভালো অফ স্পিন করেন। টেস্ট এবং ওডিআই ফরম্যাটে মিরাজ অটোমেটিক চয়েস। শেষ ২ বছরে নিজেকে পরিণত করেছেন ব্যাটার মিরাজে। দলের অন্যতম ভরসার প্রতীক হয়ে টিম ম্যানেজমেন্টকেও বিশ্বাস করাতে শুরু করেছেন। একমাত্র মিরাজই হতে পারেন পরবর্তী সাকিব। চেন্নাই টেস্টের আগে চান্ডিকা হাথুরু সিংয়ে জানিয়েছেন সেই কথা। আমার কাছে গত ৫ বা ৬ বছরে বাংলাদেশের সবচেয়ে উন্নতি করা ক্রিকেটার মিরাজ। সত্যিকার অর্থেই সে সাকিবের ভূমিকা নেওয়ার জন্য তৈরি। সে তার ব্যাটিং তো বটেই, নিশ্চিত করেই যেটা তার বড় শক্তির জায়গা, সে বোলিংয়েও উন্নতি করছে। এখন সে নিজের ব্যাটিংয়ে উন্নতি করছে। সে অসাধারণ একজন ফিল্ডারও। জাতীয় দলের হয়ে ২৫টি ম্যাচ খেলে ব্যাট হাতে ২৪৮ রান আর বল হাতে ১৩ উইকেট পেয়েছেন মিরাজ। তবে এবার নতুন ভূমিকায় নতুন মিরাজকে দেখার অপেক্ষায় বাংলাদেশি সমর্থকরা। বিলাল হোসাইন শিমুল, বিডি আর্কাইভ।